এই শীতের মধ্যে মাছ দিয়ে কাঁঠাল রান্নার রেসিপি, ওহ, বলে বোঝানো যাবে না, পুরাই অসাধারণ। ও মা, মেহেরপুর আর তৈরি হইলি বা? হ্যাঁ মা, মেহেরপুর থেকে তো চলে আসলাম। তো হ্যাঁ। তুমি এই শীতের সময় আবার কাঁঠাল কোথায় পাইলি? কাঁঠাল নিয়ে বসেছো রান্না করার জন্য? ও মা, পাগল সেই আমি কাঁঠালের সময় কাঁঠালের স্বাদ তুলি সেদ্ধ করে ফ্রিজে থই দিলাম যে এখন আমি পোনা মাছ দিয়ে আর এই কাঁঠালের স্বাদ দিয়ে আনবো। তো খেতে বেশ দারুণ লাগবে কান্ত মা, তাহলে রান্না করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি রসুন পেঁয়াজ বিনা চেয়ে দেখো আনবো বলে। ঠিক আছে, বিনে নাও। কাঁঠাল আন্দাজ জন্য আমি সবকিছু গুছিয়ে নিয়ে ফেলেছি। এবার আমি মশলাপাতি বেটে নিয়েছি, মশলাই নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে জিরে এলাইচের পর মশলা বাটা হয়ে গেছে। এবার রসুন পেঁয়াজ বেটে নিয়েছি। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি মাছে হলুদ মাখি তেলে ভেজে নেবো। এই যে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তেলে মশলাপাতি দিয়ে দিলাম। এবার মশলাপাতিটা কষে নেবো। মশলা কষা হয়ে গেছে, এবার কাঁঠালের সারগুনা দিয়ে দিলাম। এবার কাঁঠালের সারগুনা আউজি নেবো। কাঁঠাল আউজানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন মো দিয়ে দিলাম। এবার মো ফুটে গেলে মাছগুনা দিয়ে দেবো। ফুটে গেছে, এবার মাছগুনা দিয়ে দিলাম। এই যে আন্দা হয়ে গেছে মাছ দিয়ে কাঁঠালের তরকারি, এবার নামিয়ে নেবো। এই যে হয়ে গেছে কিন্তু কাঁঠাল দিয়ে মাছ রান্নার রেসিপি, তাও কিন্তু অন সিজন, মানে শীতের মধ্যে। এবার আপনাদেরকে খেয়ে দেখাবো কতটা লোভনীয়, দেখেন আপনারা। আর এইভাবে শীতের সময় যদি পাওয়া যায় অন সিজনে কাঁঠাল রান্না, খেতে কারি বা না ভালো লাগে। তা মা তো বলেই দিয়েছে, প্রথমে মা কিন্তু ফ্রিজে রেখে দিল এইভাবে। আর এটা রাখার সময় কিন্তু হাফ সিদ্ধ করে রেখিল, না হলে কিন্তু কি হয়, খাওয়া যায় না মনে হয়, না হয় না, আমি এটা সঠিক জানিনি। সিদ্ধ করে রাখার হয়তো একটা নিয়ম, যার কারণে মা রেখে দিছে। আর দেখছেন কাঁঠালের সারগুলা বেশ আকড়া আকড়া রেখেছে, তাই বলি যে সিদ্ধ হয়নি বিষয়টা এমন না, এই যে সুন্দর সিদ্ধ হয়েছে। এভাবে শুধু খাওয়াতে ভালো লাগে, তার কারণে এইভাবে মা একটু কাঁঠাল রান্না করলে, বিশেষ করে হাত ঘষি রান্না করে বলে মা, বা এরকম লাগে হাত ঘষি রান্না করলে এরকম আকড়া আকড়া থাকে। তো এইভাবে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। বিসমিল্লাহ। তো আপনাদের তো আর বলবো না যে রান্না করে খেয়েছি, কারণ অসময় অনেকের ফ্রিজে না থাকতে পারে, আমাদের ছিল তাই রান্না করে দেখানো হইলো। তবে আপনারা চাইলে কিন্তু কাঁঠালের সময় এইভাবে কাঁঠাল রেখে পরে খেতে পারেন। আর তার সাথে তো আবার মাছ দিয়ে রান্না করছি, পুরাই মজে গেছে। তো যারা এতদূর ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।